বড় সুখবর, আজ সংসদে দ্রুত পে স্কেল গ্যাজেট প্রকাশ করতে অর্থমন্ত্রীকে নির্দেশ প্রধানমন্ত্রীর। তারিখ বললেন অর্থমন্ত্রী। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় সংসদে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের পূর্ণাঙ্গ প্রস্তুতির কথা তুলে ধরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ ও তা কার্যকরের জন্য অর্থমন্ত্রীকে সরাসরি নির্দেশ প্রদান করেছেন তিনি। আজ জাতীয় সংসদে বাজেট এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কিত বিশেষ আলোচনা চলাকালে প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, তার সরকার দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন ও তাদের জীবনযাত্রার মান নিশ্চিতকরণে প্রয়োজনীয় সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। পে স্কেল প্রস্তুত সংক্রান্ত অধিকাংশ কারিগরি ও প্রশাসনিক কাজ ইতিমধ্যেই একদম শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি সংসদের ফ্লোরে অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে তাৎক্ষণিক দিক নির্দেশনা দেন। সংসদ অধিবেশনে প্রদত্ত দিক নির্দেশনামূলক ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত স্পষ্ট ও জোরালো ভাষায় বলেন, আমাদের সম্মানিত অর্থমন্ত্রী ইতিমধ্যেই নতুন পে স্কেলের সার্বিক বিষয়াদি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করছেন। আমি তাকে বিশেষ গুরুত্বের সাথে বলবো, আপনারা অতি দ্রুত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে গ্যাজেট প্রকাশ করুন এবং মাঠ পর্যায়ে নতুন পে স্কেল বাস্তবায়নের কাজ শুরু করে দিন। এই পে স্কেল সুন্দর ও নিরবিচ্ছিন্নভাবে কার্যকরের জন্য জাতীয় বাজেটে প্রয়োজনীয় সকল ধরনের অর্থ বরাদ্দ অনুমোদন আমি নিজেই সুনির্দিষ্টভাবে নিশ্চিত করে দেব। প্রধানমন্ত্রীর এই তাৎক্ষণিক ও সময়োচিত ঘোষণার সাথেই সংসদ কক্ষে উপস্থিত সবাই কিন্তু টেবিল চাপড়ে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও মূল্যবান বক্তব্যের পরপরই সংসদে অর্থমন্ত্রী পয়েন্ট অফ অর্ডার ফ্লোর নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই সদয় ও দিক নির্দেশনার জন্য আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অর্থমন্ত্রী সংসদকে নতুন পে স্কেলের সর্বশেষ অগ্রগতি সম্পর্কিত বিস্তারিত বিবরণ প্রদান করেন এবং নিশ্চিত করে জানান যে নতুন পে স্কেল আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে যাচ্ছে। সবকিছু পরিকল্পনা মাফিক ও ঠিকঠাক থাকলে আগামী ৭ আগস্ট নতুন পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন আকারে জারি করা হবে বলে তিনি সংসদকে সুনির্দিষ্টভাবে আশ্বস্ত করেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। নতুন পে স্কেলে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতার ক্ষেত্রে বড় ধরনের যে আমূল পরিবর্তনের রূপরেখা তৈরি করা হয়েছে তার বিস্তারিত হিসাব তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি জানান, প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের জন্য মূল বেতন ৬০% বৃদ্ধি করার পাশাপাশি তাদের সুযোগ সুবিধা ও ভাতাদি ৩০% বৃদ্ধি করা হয়েছে। অন্যদিকে নিচু স্তরের কর্মচারীদের সামাজিক নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে মূল বেতন ১৭০% পর্যন্ত বাড়ানোর অভূতপূর্ব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি তাদের সার্বিক ভাতাদি ৫০% বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী জানান, শুধু মূল বেতন বা সাধারণ ভাতাই নয়, অবসরপ্রাপ্তদের কল্যাণের কথা চিন্তা করে সার্বিক পেনশন সুবিধার ক্ষেত্রেও বড় ধরনের প্রশংসনীয় বৃদ্ধি আনা হচ্ছে। ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন পে স্কেলে বেশ কিছু বৈপ্লবিক ও কল্যাণমুখী অতিরিক্ত সুবিধার ঘোষণা দেন অর্থমন্ত্রী। তিনি জানান, সরকারি চাকরিতে কর্মরত ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রাকে আরও সহজতর ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রথমবারের মতো বিশেষ রেশন সুবিধা চালু করার নীতিগত চিন্তা এবং সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে বিদ্যমান চলমান সব ধরনের বিশেষ সুযোগ সুবিধা সম্পূর্ণভাবে বহাল থাকবে এবং এগুলো কোনো অবস্থাতে বন্ধ করা হবে না। নিম্ন গ্রেডের কর্মচারীদের পরিবারের অর্থনৈতিক সুরক্ষা সুদৃঢ় করতে তাদের জন্য বিশেষ ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে কর্মচারীরা অত্যন্ত সুলভ ও সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় মৌলিক দ্রব্যাদি ক্রয়ের অনন্য অধিকার লাভ করবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। তো দর্শক, প্রস্তাবিত এই রেশন সুবিধার আওতায় ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা প্রতি মাসে যেসব সরকারি খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাবেন তার একটি সুনির্দিষ্ট তালিকা সংসদে পেশ করেন অর্থমন্ত্রী। এই বিশেষ রেশন প্যাকেজের অধীনে প্রতি মাসে কর্মচারীরা পাবেন মোট ৭০ কেজি চাল, ১০ কেজি আটা, ১০ লিটার খাঁটি সয়াবিন তেল, ২ কেজি চিনি, ৪ কেজি চিড়া, ৫টি সাবান এবং ৪ কেজি ডাল। অর্থমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বব্যাপী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও দেশের
মূল্যস্ফীতির ধারা বিবেচনা করে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা অক্ষুণ্ণ রাখতে সরকার এই রেশন ব্যবস্থা প্রবর্তন করতে যাচ্ছে। অর্থমন্ত্রীর এই বিস্তারিত ও সুস্পষ্ট ঘোষণার পর দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের মনে পে স্কেল নিয়ে তৈরি হওয়া সকল সংশয়, বিভ্রান্তি ও অনিশ্চয়তার অবসান ঘটেছে। সারা দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বর্তমানে গভীর স্বস্তি ও খুশির জোয়ার পরিলক্ষিত হচ্ছে। অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সরকারের বিভিন্ন বিভাগ ইতিমধ্যেই আগামী ৭ আগস্ট গ্যাজেট প্রকাশের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি শতভাগ সম্পন্ন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।